হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো খুবই সহজ, একদম ঘরোয়া পদ্ধতিতে ম্যাচা সন্দেশ বানিয়ে। একদম সহজ বন্ধুরা, এটা একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে। আর খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, খুবই সুস্বাদু। অনেকেই কিন্তু ম্যাচা সন্দেশ পছন্দ করেন। তো আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু পাশে থাকুন। তো চলুন এরপরে আমরা সহজ পদ্ধতিতে ম্যাচা সন্দেশ বানানো দেখাই। এই দেখুন, প্রথমে নিয়েছি আমি বেসন। আপনাদের যতটা লাগবে ঠিক ততটা পরিমাণই নেবেন আপনারা। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এরপর বেসনটা আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব বন্ধুরা। তো বেসনটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন, বেসনটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু লো ফ্লেমে একটু হালকা করে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজা ভাজা হচ্ছে এটা। আর এই দেখুন, চিনি আর জল বসিয়ে দিয়েছি। এটা চিনির শিরা তৈরি করছি আমি। পুরো ফুটে গেছে দেখুন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে কিন্তু বড় চামচের 1.5 চামচের মতো ঘি দিলাম আমি। ঘিটা খুব ভালোভাবে এরপর নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। বাস কিছুক্ষণ এটা ফুটে আসুক। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। মোটামুটি বড় চামচের 3 চামচ থেকে 3.5 চামচের মতো দিতে হবে গুঁড়ো দুধটা। এরপর যে বেসনটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেসনটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, নয়তো কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এই দেখুন, আস্তে আস্তে করে দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। এই দেখুন, মাখো মাখো হয়ে এসছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এইদিকে দেখুন, আবারও আমি জল বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা মোটামুটি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। আর এইদিকে দেখুন, ডোটা তৈরি হয়ে গেছে। এটা আমি সন্দেশগুলো গোল গোল করে তৈরি করে নেব প্রথমেই। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। গোল গোল করে সন্দেশগুলো পাকিয়ে নিচ্ছি আমি। এই দেখুন তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে তৈরি করতে হবে। এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি কাগজের। এর মধ্যে কিছুটা আমি ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিলাম পুরো থালার মধ্যে। এই দিকে দেখুন বন্ধুরা, আমি সন্দেশগুলো সব বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে আমার চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে বন্ধুরা। এটা নামিয়ে রেখেছি। এই দেখুন, এরপর আমি একটা একটা করে লাড্ডু নিয়ে এর মধ্যে ডুবিয়ে দেব। এরপর কিছুটা চিনি সমেত এটা নিয়ে আসতে হবে। এরপর এই থালার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে বাইরে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, সবগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে এগুলো চিনির পাকের মতো তৈরি হয়ে যাবে। এই দেখুন, দেখতে ঠিক এই রকম হবে বন্ধুরা। কিছুক্ষণ পর এটাকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তো দেখুন, তুলে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ম্যাচা সন্দেশ। তো বন্ধুরা, রেসিপিটা নিশ্চয়ই আপনারা শেষ পর্যন্ত দেখলেন স্কিপ না করে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। অনেকেই কিন্তু ম্যাচা সন্দেশ খেতে খুব পছন্দ করেন বন্ধুরা। তো এই ম্যাচা সন্দেশটা কিন্তু সবসময় বাজারে পাওয়া যায় না। তো আপনারা এইভাবে কিন্তু বানিয়ে বাড়িতে খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।